করো, যখন দুনিয়ার হায়াত উড়িয়ে যাবে, মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, প্রাণ কেড়ে নেবে, রূহটাকে যখন কবজ করে নেওয়ার জন্য আসবে, প্রত্যেকটা মানুষ তখন আল্লাহর কাছে দুইটা আবেদন করবে। কয়টা? দুইটা। জোরে বলুন। দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা ব্যয় করো, তোমরা দান করো, তোমরা খরচ করো, এটা কি মোল্লার আদেশ নাকি আল্লাহর আদেশ? আল্লাহর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু, তোমরা দান করো, সদকা করো, ব্যয় করো। রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সবাই মায়ের পেট থেকে এই পৃথিবীতে এসেছি, নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায় এসেছি। লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়ে পৃথিবীতে আসি নাই। তার মানে এখন যত টাকার মালিক আছি, এই মালিক আমাদেরকে বানিয়েছেন কে? এই কথা কি এখানে একজন অস্বীকার করতে পারবেন? একজন কি পারবেন? যদি আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত মানে হচ্ছে মৃত্যু। মউত মানে কি? মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মায়ের পেট থেকে দুনিয়াতে যেমন করে নিঃস্ব অবস্থায় এসেছো, খালি হাতে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছো, আবার এই দুনিয়া থেকে যাওয়ার সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে যাবেন নাকি খালি হাতে যাবেন? সহায় সম্বল নিয়ে যাবেন নাকি অসহায় হয়ে যাবেন? আজ পর্যন্ত দুনিয়ার এত মানুষের জানাজার নামাজ ইমামতি করলাম, এত মানুষের জানাজার মুসল্লি হলাম, এখন পর্যন্ত দেখি নাই কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে যাচ্ছেন। জমিদার মানুষ, বড় অফিসার মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, এলাকার অনেক সম্পদের মালিক দুনিয়া থেকে যাওয়ার সময় তার কাপড়ের ভিতরে 1 কোটি টাকার একটা বান্ডিল দিয়ে দিতে দেখছেন? আমার বন্ধুগণ, শুধু ওয়াজ শুনে কান সুখ করার জন্য বলছি না, প্রত্যেকটা শব্দ থেকে আল্লাহ যেন আমাদেরকে উপদেশ নেওয়ার, শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন। মায়ের পেট থেকে পৃথিবীতে যেমন এসেছি, আবার এই দুনিয়া থেকে যাওয়ার সময় ঠিক একই অবস্থায় যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং মরণ আসার আগে, মালাকুল মউত তোমার মাথার কাছে আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমার জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো, যখন মালাকুল মউত আসবে, দুনিয়ার প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে তখন দুইটা আবেদন করবে। কয়টা আবেদন? দুইটা। এক নাম্বার আবেদন হলো, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আজাল মানে সময়, করিব মানে নিকটবর্তী। যখন মানুষের মৃত্যুর সময়টা একেবারে নিকটবর্তী হয়ে যাবে, গোটা দুনিয়ার সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত সবগুলো আল্লাহর কাছে জমা দিয়া, ফেরেশতাদের কাছে জমা দিয়া তখন বলতে চাইবে, আমারে আর একটা ঘন্টা বাঁচার সুযোগ দেন, আমারে একটা দিন পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দেন। সুযোগ দেওয়া হবে? হবে না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু সবাইকে মরাই লাগবে। আমরা কেউ কিয়ামতের দিন উঠবো না, আমাদের সবাইকে উঠতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা যে মরতে চাই না, এটার প্রমাণ হলো যখন ক্যান্সার আক্রান্ত হয়, জানে ক্যান্সার রোগের চিকিৎসা না করলে মারা যাবে, ঠিক কিনা বলেন? আর অধিকাংশ ক্ষেত্রে এই রোগের চিকিৎসা ভালো হয় না। অতএব তবুও বাঁচার জন্য লন্ডনে চলে যায়, মাদ্রাজে চলে যায়, আমেরিকায় চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, যায় কি যায় না? চিকিৎসাটা কেন নাই? উদ্দেশ্য কি? বাঁচার জন্য। কিসের জন্য?
তার মানে মরতে চাই না, মরতে চাই না। আবার যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায় সে ডাক্তাররা বোধহয় মরে না, কথা কর না, ডাক্তাররা বোধহয় মরে না, মরে। আমার বন্ধুগণ, আর ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ দুইটা আবেদন করবে আল্লাহর কাছে, রব্বি ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি, ও আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে সামান্য কিছু সময় দেন, আমাকে একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন, আর একটা মাত্র দিন আমাকে হায়াত দান করেন, একটা ঘন্টা আমাকে হায়াত দান করেন। আমি যদি পৃথিবীতে একটা ঘন্টা সুযোগ পাই, একটা দিন বাঁচার সুযোগ পাই, তাহলে আমি দুইটা কাজ করব। কয়টা? বলে বলুন। এটা প্রত্যেকটা মানুষ, মালাকুল মউত যখন মানুষের মাথার কাছে আসবে, কোরআন তথ্য দিচ্ছে, আপনারাও বাড়িতে গিয়ে দেখবেন, প্রত্যেকটা মানুষ মালাকুল মউত যখন মাথার কাছে আসবে তখন কয়টা আবেদন করবে? দেখবেন মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কয়টা আবেদন করবে? সুবহানাল্লাহ বলবেন না? একটা আবেদন হলো, আল্লাহ আমার একটু সুযোগ দেন। আপনারা দেখবেন অনেকে মারা যাওয়ার সময় মুখ নাড়ায়, মুখ নাড়ায়, নাড়ায় না? তখন নাতি, ছেলে, ছেলের বউ, নিজের স্ত্রী, ওরা কানটাকে মুখের কাছে নিয়ে জিজ্ঞেস করে, দাদা কিছু বলতে যাচ্ছেন? বাবা কিছু বলবেন? কি জিজ্ঞেস করেন না আপনারা? আসলে সে কিছু যেন বলতে চায়। আর মানুষ কি তার শেষ জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলতে চায়, এগুলো কি বেহুদা কথা, অনর্থক কথা বলে? অতীব গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, ঠিক কিনা বলেন? কখনো বুঝে আসে, কখনো বুঝে আসে না, ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, কিন্তু আমি আপনি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রত্যেকটি বান্দা তার জান কবজের সময় দুইটা কথা আবেদন করেন, কথা বলতে চান। আমি আপনি বুঝার ক্ষমতা নাই, বুঝতে সক্ষম নই, তখন বান্দা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমার একটু সময় দেন, আমি দুইটা কাজ করব। এক নাম্বার কাজ হলো, আমার যদি একটা দিন বাঁচার সুযোগ দেন, তাহলে আমি দান সদকা করব। তুমি আমার যত সম্পদ দিয়েছো, যত রিজিক দিয়েছো মালিক, সারাটা জীবন এই দুনিয়ার পিছনে সব খরচ করলাম, ব্যয় করলাম, সন্তানকে প্রতিষ্ঠিত বানাবার জন্য সব করলাম, স্ত্রীকে সুখে রাখার জন্য সব করলাম, বিদেশের মাটিতে নিজের জীবন যৌবন খতম করলাম, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু করতে পারলাম, কিন্তু আমার যে এত তাড়াতাড়ি পরকালের মেহমান হয়ে যাওয়া লাগবে, মালাকুল মউত আমার মাথার কাছে আসবে, আর আমি যে তোমার পরকালের মেহমান হয়ে যাব। ও আল্লাহ, এই দুনিয়ার জীবনে বাঁচার জন্য কত কিছু করলাম, কত সুন্দর বিল্ডিং বানালাম, অথচ এই ঘরের মধ্যে আমি তো চিরদিন থাকতে পারি নাই, পারবো না। পারবেন নাকি? আকাশচুম্বী বিল্ডিং বানিয়েছেন, নান্দনিক ভবন তৈরি করেছেন, কত সুন্দর খাট, কত সুন্দর সোফা সেট, ঠিক কিনা বলেন? সব তো দুনিয়ার জন্য করলাম, কিন্তু পরকালের জন্য তো কিছুই করতে পারলাম না। আমার যদি একটু সুযোগ দেন, ওই পরকালের লম্বা সফরের জন্য আমি আগে আগে যেন কিছু পাঠাতে পারি, আমার একটু দান সদকা করার সুযোগ দেন। যেরকম সুবহানাল্লাহ।